আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে অনুশীলনী 4.4 এর গসাগু নির্ণয় করো 13 থেকে 20 নং পর্যন্ত আমরা সলভ করব। শিক্ষার্থীরা, তোমরা প্লে স্টোরে গিয়ে কোড হর্স স্কুল গাইড লিখে সার্চ করবা, তাহলে এই অ্যাপটি চলে আসবে। এই অ্যাপের মধ্যে তোমাদের গণিত বইয়ের সমাধান দেয়া আছে, সাথে অন্যান্য বিষয়ের সমাধানও আপলোড করা হচ্ছে। শিক্ষার্থীরা, কমেন্ট বক্সে অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অ্যাপটা তোমরা ইনস্টল করতে পারবে। 13 নম্বর, চলো আমরা সলভ করি। শিক্ষার্থীরা, এখানে তোমরা খেয়াল করো, রাশি আছে হচ্ছে একটা, দুইটা, তিনটা রাশি। তিনটা রাশির মধ্যে কিন্তু সংখ্যা আছে 36, তারপর 54, তারপর হচ্ছে 90। তো এগুলোর প্রথমে আমরা গসাগু বের করে নেব। 36, তারপর হচ্ছে 54, তারপর 90। এগুলো তোমরা রাফ করে নিবা, ঠিক আছে? তাহলে সবগুলোই তো জোড় সংখ্যা, তো আমরা 2 দিয়ে ভাগ দিতে পারি। তাহলে 18 হবে, তারপর 27 দুগুণে 54, 45 দুগুণে 90। এবার 3 দিয়ে যায় সবগুলোকে। 3 6 18, 3 9 27, 3 15 45। আবার কিন্তু সবগুলোকে 3 দিয়ে যায়। 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 5 15। যেহেতু আমরা গসাগু নির্ণয় করব, সো এই পাশে যেগুলো থাকবে সেগুলো আমরা গুণ করে দেব। 2 3 3। সো 3 তিরিকে 9, 9 দুগুণে 18। 18 হবে গসাগু। এবার সংখ্যাগুলোর তো আমরা গসাগু নির্ণয় করলাম, সংখ্যা ছাড়া যেগুলো আছে সেগুলোর আমরা এবার গসাগু নির্ণয় করব। সো এইটা হচ্ছে একটা রাশি ছিল, সংখ্যা বাদে আরেকটা ছিল, সংখ্যা বাদে আরেকটা ছিল। এখান থেকে আমরা একই জাতীয় যেগুলো দেখব সেগুলোর সর্বোচ্চ পাওয়ারটা আমরা এখানে কনসিডার করব না। কেন করব না? আমরা লসাগু নির্ণয় করতেছি না। গসাগু নির্ণয় করার সময় একই জাতীয় যেগুলো পাবো তার মধ্যে সর্বনিম্ন যে পাওয়ারটা আছে সেটা আমরা নেব। এখানে এ স্কোয়ার আছে, এখানে হচ্ছে এ টু দি পাওয়ার 5 আছে, এখানে এ টু দি পাওয়ার 4 আছে। এই দেখো, এ স্কোয়ারের মধ্যে এ স্কোয়ার আছে, আবার এ টু দি পাওয়ার 5 এর মধ্যেও এ স্কোয়ার আছে, আবার এ টু দি পাওয়ার 4 এর মধ্যেও এ স্কোয়ার আছে। সবগুলোর মধ্যে এ স্কোয়ার কমন আছে। সো আমরা কি নেব? সো এই যে এর সর্বোচ্চ সাধারণ ঘাত এ স্কোয়ার, এটা নেব। এবার বি জাতীয় দেখো, এখানে বি স্কোয়ার আছে, তারপর এখানে কিন্তু বি নেই, এখানে বি থেকেও লাভ নেই, কারণ গসাগু নির্ণয় করার সময় সবগুলো রাশির মধ্যেই একই জিনিস থাকতে হবে। সো বি এর আলাপ বাদ। আচ্ছা, এবার সি দেখো, এখানে সি টু দি পাওয়ার 4 আছে, এখানে সি স্কোয়ার আছে, আর এখানে সি স্কোয়ার আছে। তাহলে সবগুলোর মধ্যেই কিন্তু মিনিমাম কিন্তু সি স্কোয়ার আছে। তাহলে এখানে কি নেব? সি স্কোয়ার নেব। তাহলে সি স্কোয়ারই হচ্ছে সর্বোচ্চ সাধারণ ঘাত। এবার দেখো, ডি টু দি পাওয়ার 5 আছে, ডি টু দি পাওয়ার 4 আছে, এখানেই আবার ডি জাতীয় কিছু নেই, তার মানে ডি এর হিসাব বাদ। তাহলে আমাদের উত্তর কি হবে? এখানে পাইছি হচ্ছে 18, এখানে পাইছি হচ্ছে এ স্কোয়ার, এখানে হচ্ছে সি স্কোয়ার। তো নির্ণয় গসাগু হবে 18 এ স্কোয়ার সি স্কোয়ার। এটা 13 এর উত্তর। 14 নম্বর দেখো, প্রথমে আমরা 20, 15 আর 35 এগুলোর গসাগু বের করে নেব। 20, তারপর হচ্ছে 15, তারপর হচ্ছে 35। সবগুলোই আমরা 5 দিয়ে ভাগ করতে পারি। মৌলিক সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করতে হবে, যেহেতু গসাগু নির্ণয় করতে বলছে এখানে, সবগুলোকেই যাতে সেই মৌলিক সংখ্যাটা দ্বারা ভাগ যায়। 4 3 7। এবার 4 3 7 সবগুলোকেই কোনো মৌলিক সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না, সো এখানে 5 থাকে, এটাই হচ্ছে গসাগু। এবার সংখ্যাগুলো বাদ দিয়ে যেগুলো ছিল সেগুলো আমরা কমা কমা দিয়ে রেখেছি এখানে। এগুলোর আমরা সর্বোচ্চ সাধারণ ঘাতের উৎপাদকগুলো খুঁজে বের করব। প্রথমে এক্স এর খোঁজো। এখানে এক্স কিউব আছে, এক্স টু দি পাওয়ার 4 আছে, এখানে এক্স স্কোয়ার আছে। তাহলে এই তিনটার মধ্যেই মিনিমাম কিন্তু এক্স স্কোয়ার সবগুলোর মধ্যেই আছে। সো আমরা এখানে কি লিখবো? এক্স স্কোয়ার। তারপর দেখো, এখানে আছে ওয়াই স্কোয়ার, ওয়াই কিউব, ওয়াই টু দি পাওয়ার 4। এই তিনটার মধ্যে আবার ওয়াই স্কোয়ার কিন্তু কমন আছে, মানে সর্বোচ্চ ঘাত হচ্ছে সাধারণ ঘাত ওয়াই স্কোয়ার। তারপর এখানে কি আছে? এ কিউব আছে, এখানে এ টু দি পাওয়ার 4 আছে, এখানে এ কিউব আছে। তিনটার মধ্যে কিন্তু সর্বোচ্চ কমন আছে কিন্তু হচ্ছে এ কিউব। সর্বোচ্চ কিন্তু এখানে এ টু দি পাওয়ার 4, কিন্তু সর্বোচ্চ কমন আছে এ কিউব, সেটা আমরা নেব। তো এখানে নিলাম। তারপর এখানে বি টু দি পাওয়ার 4, বি কিউব, বি স্কোয়ার। এই তিনটার মধ্যেই কমন আছে হচ্ছে বি স্কোয়ার। সর্বোচ্চ সাধারণ ঘাত কি হবে? এখানে 2 হবে। সো বি স্কোয়ার এখানে দেব। তাহলে এগুলো আমরা পাশাপাশি লিখবো, তার সাথে এখানে 5 লিখবো। তো এটাই হচ্ছে 14 এর উত্তর। এবার 15 নম্বরটা দেখো। 15, এখানে যে সংখ্যাগুলো আছে 15 12 27, আমি যেভাবে এর আগে গসাগু বের করলাম বের করবা, হবে হচ্ছে 3। তারপর সংখ্যাগুলো বাদ দিয়ে যেগুলো আছে সেগুলো কমা কমা দিয়ে লিখবা। লেখার পর এগুলোর সর্বোচ্চ সাধারণ ঘাতের উৎপাদকগুলো খুঁজে বের করবা। তো আমি দেখাচ্ছি, অনেকগুলোই তোমাদের দেখাই, কিছু কিছু কাজ দেব।
এখানে এক্স স্কোয়ার আছে, এক্স কিউব আছে, এক্স কিউব আছে, তিনটার মধ্যে কিন্তু এক্স স্কোয়ার কমন আছে সর্বোচ্চ। সো এখানে এক্স স্কোয়ার লিখবো, তারপর হচ্ছে ওয়াই কিউব, ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এই তিনটার মধ্যে ওয়াই স্কোয়ার কিন্তু কমন আছে, সেটা লিখবো। তারপর এখানে দেখো জেড টু দি পাওয়ার 4, তারপর হচ্ছে জেড কিউব, তারপর হচ্ছে জেড টু দি পাওয়ার 5। এই তিনটার মধ্যে আবার জেড কিউব তিনটার মধ্যে কিন্তু কমন আছে। এখানে আবার এ কিউব, এখানে এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 7। সো এ কিউব, এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 7, এই তিনটার মধ্যে মিনিমাম কিন্তু এ কিউব আছে। সো সর্বোচ্চ সাধারণ ঘাত হবে এ কিউব। এগুলো আমরা গুণ আকারে এখানে লিখবো, তার আগে হচ্ছে 3 লিখবো। তারপর 16 নম্বর দেখো, সেম ভাবে 18, 42, 60, 78 এগুলোর গসাগু বের করবা, 6 হবে। তারপর ওই যে সংখ্যাগুলো বাদ দিয়ে যেগুলো থাকবে সেগুলো তোমরা এখানে লিখে নিবা। সো এগুলোর সর্বোচ্চ সাধারণ ঘাত নেই, কেন নেই আমি দেখাই। এখানে এ জাতীয় কিছু একটা আছে, এখানেও এ জাতীয় কিছু একটা আছে, এখানে কিন্তু এ জাতীয় কিছুই নেই, এখানে আবার এ স্কোয়ার আছে। সো গসাগুর সময় অবশ্যই সবগুলো রাশির মধ্যেই থাকতে হবে একই জিনিস, কিন্তু সেটা নাই। সো এর চিন্তা ভাবনা বাদ। এবার এখানে দেখো বি টু দি পাওয়ার 4, এখানে আবার বি জাতীয় কিছু নেই, তার মানে এদিক থেকেও লাভ নেই, বি এর চিন্তা ভাবনা বাদ। সি দেখো এখানে সি আছে, এখানে সি আছে, এখানে সি আছে, এখানে এখানে আবার সি নাই, সি এর চিন্তা ভাবনা বাদ। এখানে আবার ডি নাই, এই দিকে থেকেও লাভ নাই, যে কোনো একটার মধ্যে মিসিং থাকলে ওগুলো আমরা নিব না। তাহলে সর্বোচ্চ সাধারণ ঘাত নেই, তাহলে শুধুমাত্র এই যে সাংখ্যিক যে গসাগুটা পাইছি ওটাই হবে গসাগু, আর এই যে এ বি সি ডি এগুলোর কোনো গসাগু হচ্ছে না। এবার 17 নম্বর দেখো, 17 নম্বর, তো এই একটা রাশি। সো এই একটা রাশি আমরা লিখে নিলাম। এই দুটো পদের মধ্যে থেকে কিন্তু এক্স কমন যায়, এক্স কমন নিলে এক্স স্কোয়ার থেকে এক্স চলে গেলে একটা এক্স থাকে মাইনাস, এখান থেকে 3x থেকে এক্স চলে গেলে 3 থাকে, তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস 3। এটা প্রথম রাশির উৎপাদক। দ্বিতীয় রাশির উৎপাদক আমরা বের করবো, এক্স স্কোয়ার মাইনাস 9 আছে, এক্স স্কোয়ার যা আছে তাই, তারপর 9কে আমরা 3 স্কোয়ার লিখতে পারি, এটা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সো দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে এ মানে এক্স, বি মানে হচ্ছে 3। দ্বিতীয় রাশি আমাদের হয়ে গেল। তৃতীয় রাশির উৎপাদক দেখো, এটা হচ্ছে মিডল টার্ম করতে হবে, শেষে কিন্তু 3 আছে, শেষে 3 আছে। 3কে উৎপাদকে বিশ্লেষণ করে এমনভাবে ভাঙাইতে হবে আর দুইটা সংখ্যা বানাইতে হবে যাতে মাঝখানে 4 মিলে যায়। তো 3 কে 3 এভাবে করা যায়, -3 -1 এই দুটো যোগ করলে -4 হয়। সো মাঝে হচ্ছে -4x এর বদল আমরা কি লিখতে পারবো, -3x -x। সেকেন্ড লাইনে কিন্তু আমরা সেটাই করেছি। সো এই দুটো পদের মধ্যে থেকে x কমন যায়, x কমন নিলে x - 3 থাকে, তারপর এই দুটো পদের মধ্যে থেকে -1 কমন যায়, সো -1 কমন নিলে এখানে থাকে x - 3। সো আবার এই যে দুটো পদ হয়েছে এই দুটো পদের মধ্যে x - 3 কমন যাবে, কমন নিলাম, এখান থেকে x - 3 চলে গেলে এখানে x থাকে, সেটা এখানে লিখছি। তারপর এখান থেকে x - 3 চলে গেলে এখানে কি থাকে, -1, সেটা কিন্তু এখানে আমরা লিখছি। সো ব্র্যাকেট ক্লোজ। এবার রাশিগুলোতে সাধারণ উৎপাদক আমরা খুঁজে বের করব। সাধারণ উৎপাদক কি আছে একটু খুঁজে বের করা যাক। সো এইটার মধ্য থেকে, এইটার মধ্য থেকে আর এইটার মধ্য থেকে আমরা সাধারণ উৎপাদক খুঁজে বের করবো। এখানে দেখো x - 3 আছে, এখানেও x - 3 আছে, এখানেও x - 3 আছে, তাহলে সাধারণ উৎপাদক x - 3, এর সর্বোচ্চ সাধারণ ঘাতযুক্ত উৎপাদক হচ্ছে x - 3, অর্থাৎ x - 3 এখানে সর্বোচ্চ একবার করে আছে প্রত্যেকটার মধ্যে, উত্তর হবে এটাই। এবার 18 নম্বরটা দেখো। শিক্ষার্থীরা তোমরা অবশ্যই আমাদের এই অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করবা। করার পর অ্যাপটা ভালো লাগলে অবশ্যই তোমরা অ্যাপের মধ্যে 5 স্টার দিয়ে একটা গুড রিভিউ দেবা। আশা করি যারা রিভিউ দিতে পারো তারা রিভিউ দিবা। 18 নম্বর, এখানে প্রথমে এই যে 18 আছে, 24 আছে, 32 আছে, এগুলোর গসাগু বের করতে হবে। এটা দেখাই, 18, 24, 32 সবগুলোকে 2 দিয়ে ভাগ যায়, তাহলে 9, তাহলে 12, 16 দুগুণে 32। এবার কিন্তু এই যে 9, 12, 16 তিনটাকেই কোনো মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাহলে আমাদের কি হবে, সংখ্যাগুলোর গসাগু 2 হবে। সো প্রথম রাশি এটা আমরা লিখে নিলাম, লিখে নেওয়ার পর 18 আমরা বাদ দেবো, কারণ এই যে 18, 24 আর 32 এর কিন্তু গসাগু কিন্তু করা হয়ে গেছে। তোমরা যদি এই যে উৎপাদকে বিশ্লেষণ না করতা তারপরও কিন্তু গসাগু বের করতে পারতা। কিভাবে বের করবে একটু পরেই বোঝাচ্ছি। সো x প্লাস ওয়াই হোল কিউব মানে x প্লাস ওয়াই 3 বার গুণ আকারে লেখা যায়। তারপর দ্বিতীয় রাশি 24 ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, 24 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এভাবে লেখা যায়। তারপর 32 ইন্টু এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি।
এবার দেখো এখানে এক্স প্লাস ওয়াই, আবার এখানেও এক্স প্লাস ওয়াই, এখানেও এক্স প্লাস ওয়াই। মিনিমাম তিনটা রাশির মধ্যেই এক্স প্লাস ওয়াই কিন্তু কমন আছে, অর্থাৎ এক্স প্লাস ওয়াই সর্বোচ্চ ঘাতটা আমরা নিয়ে নিলাম। সো এক্স প্লাস ওয়াই নিয়ে নিলাম, আর এখানে কিন্তু সংখ্যাগুলোর গসাগু 2 পাইছি, সেটা লিখছি। এবার দেখো এক্স মাইনাস ওয়াই কিন্তু এখানে আছে, এখানে নেই, আবার এখানে নেই, ওইটা বাদ। সো এটাই হচ্ছে উত্তর। এবার 19 নম্বরটা দেখো। 19 নম্বর, তো প্রথম রাশি এটা আমরা লিখে নিলাম। লিখে নেওয়ার পর এখানে এ স্কোয়ার বি, এটা যা আছে তাই লিখছি। তো এ কিউব মাইনাস বি কিউব, এটার উৎপাদকের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, এই পর্যন্ত লিখছি। এবার দ্বিতীয় রাশি যেটা ছিল সেটা আমরা এখানে লিখছি। লেখার পর এখানে এ স্কোয়ার বি স্কোয়ার যা আছে তাই। এইখানে ভেতরে আমরা এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ারের সূত্র করবো। সেক্ষেত্রে দেখো এ টু দি পাওয়ার 4 কে আমরা লিখতে পারি এ স্কোয়ার, তার উপরে স্কোয়ার। এবার এটা একটু ফাঁকা থাক। সর্বশেষ আমরা এই যে বি টু দি পাওয়ার 4 এটাকে লিখবো বি স্কোয়ার, তার উপরে স্কোয়ার। মাঝে কিন্তু সূত্রের 2ab হবে। সূত্রের 2, এটা হচ্ছে এ, এ মানে এ স্কোয়ার, আর বি মানে হচ্ছে বি স্কোয়ার। আচ্ছা, এখানে ছিল এ স্কোয়ার বি স্কোয়ার হচ্ছে একটা, এখানে এ স্কোয়ার বি স্কোয়ার কয়টা হয়েছে? দুইটা। একটা কিন্তু বেশি নিছি, সো এটা এই পাশে বিয়োগ করে দেবো। সো মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, এই কারণে এখানে বিয়োগ হয়ে গেছে। সো এটা যা আছে তাই। তারপর এইখান থেকে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার, এটা লেখা যায়, দেখো এ প্লাস বি, এই যে হোল স্কোয়ার। তারপর মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ারকে আমরা এ বি হোল স্কোয়ার দিতে পারি। তো এটা যা আছে তাই। সো এখন এটা হচ্ছে এ স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কি লিখবো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এ বলতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি বলতে এ বি। তারপর এটা যা আছে তাই, এই লাইনটা জাস্ট একটু সাজায় লিখছি। আবার তৃতীয় রাশি দেখো, তৃতীয় রাশিটা আমরা এখানে লিখছি। লেখার পর এই তিনটা পদের মধ্যে থেকে এ বি স্কোয়ার কিন্তু কমন যায়। এ বি স্কোয়ার দিয়ে এই যে প্রথম পদকে ভাগ করলে কিন্তু এ স্কোয়ার হয়, দ্বিতীয় পদকে ভাগ করলে কিন্তু এ বি হয়, তৃতীয় পদকে ভাগ করলে কিন্তু বি স্কোয়ার। এবার গসাগু আমরা বের করব। দেখো গসাগুটা কিভাবে বের করতে পারি দেখো। প্রথম রাশির এই যে এ স্কোয়ার বি স্কোয়ার আছে, আবার এখানে দ্বিতীয় রাশির কিন্তু, সরি, প্রথম রাশিতে এ স্কোয়ার বি ছিল, দ্বিতীয় রাশিতে এ স্কোয়ার বি স্কোয়ার, আবার তৃতীয় রাশিতে কিন্তু এই যে এটা ছিল। এই তিনটার মধ্যে কিন্তু মিনিমাম এ বি কিন্তু কমন আছে। সো এটা লিখবো। তারপর দেখো এবার কিন্তু এই জিনিসটা, এটা কিন্তু প্রথম রাশির মধ্যেও আছে, আবার দ্বিতীয় রাশির মধ্যেও আছে, আবার তৃতীয় রাশির মধ্যেও আছে। সো কমন আছে এটা। সো এটা একবার লিখলাম, আর কিছু কিন্তু তিনটা রাশির মধ্যে কমন নাই। সো এটাই উত্তর। এবার 20 নম্বর দেখো, প্রথম রাশি যেটা ছিল সেটা লিখছি। লেখার পর এই তিনটা পদের মধ্যে থেকে কিন্তু এ কমন যায়। এ কমন নিলে এ দিয়ে প্রত্যেকটা পদকে ভাগ করবা, এ স্কোয়ার মাইনাস 3ab মাইনাস 10 হবে। তারপর এ লিখবা, এই এ কিন্তু নামতেই থাকবে এইদিকে। সো এখানে এ স্কোয়ার মাইনাস 3a মাইনাস 10, এটা মিডল টার্ম হবে। শেষে কিন্তু 10 আছে, 10কে আমরা এমনভাবে ভাঙাবো, দুইটা সংখ্যা বানাবো, দুইটা সংখ্যা গুণ করে অবশ্যই 10 হবে, আর যোগ অথবা বিয়োগ করে মাঝে কিন্তু 3 মিলবে। তাহলে 5 দুগুণে 10 করা যায়। তাহলে মাইনাস 3a আছে, সো মাইনাস 5a প্লাস 2a করা যায়, এটাই মানে হচ্ছে মাইনাস 3a। মাইনাস 3 এর বদল আমরা এটা লিখবো। সো মাইনাস 3 এর বদল আমরা সেটা লিখছি এই লাইনে, বাদ বাকি যা আছে তাই। এবার এই দুটো পদের মধ্যে থেকে কিন্তু এ কমন যায়, এ কমন নিলে আমরা এ মাইনাস 5 পাই। তারপর এই দুটো পদের মধ্যে থেকে 2 কমন যায়, 2 কমন নিলে এ মাইনাস 5 পাই। আবার দেখো এই দুটো, এবার দুইটা পদ হচ্ছে এইটা আর এইটা, এখান থেকে এ মাইনাস 5 কমন যায়। কমন নিলে এখানে থাকে এ, আর এখানে থাকে হলো প্লাস 2, সো এ প্লাস 2। সো এবার দেখো দ্বিতীয় রাশি, এখান থেকেও তিনটা পদের মধ্যে থেকে এ কমন নেব, তাহলে মিডল টার্মের ফরম্যাটে চলে আসবে। সো এখানে তোমরা এই মিডল টার্মটা দেখে নিবা। হ্যাঁ, তো 8কে এভাবে ভাঙানো হয়েছে, 4 দুগুণে 8, মাঝে কিন্তু 4 আর 2 যোগ করলে 6 হয়। তারপর দুইটা পদের মধ্যে থেকে কমন নেবা, এরকম হবে। এই দুটো পদের মধ্যে থেকে কমন নেবা, এরকম হবে। সর্বশেষ এ প্লাস 4 এখানে কমন নেবা, এ প্লাস 2 থাকবে। এই এ কিন্তু সবসময় নামতেই থাকবে। এবার তৃতীয় রাশি, তিনটা পদের মধ্যে থেকে এবার কিন্তু এ স্কোয়ার কমন যায়। এ স্কোয়ার কমন নিলে এ স্কোয়ার দিয়ে এই তিনটা পদকেই ভাগ করতে হবে, ভাগ করলে কিন্তু এ স্কোয়ার মাইনাস 5 মাইনাস 14 এটা হয়। সো এটা কিন্তু এখানে এ স্কোয়ার অল টাইম কিন্তু নামতেই থাকবে। তারপর শেষে 14 আছে, মাঝে মাইনাস 5 আছে, তাহলে 7 দুগুণে 14 মাইনাস 7a প্লাস 2a, তাহলে কি হলো মাইনাস 5a। মাইনাস 5 এর বদলে এটা লিখবো। এই লাইনে সেটাই করছি। এই দুটো পদের মধ্যে থেকে এ কমন যায়, এ কমন নিলে এ মাইনাস 7 থাকে। এই দুটো পদের মধ্যে থেকে 2 কমন যায়, 2 কমন নিলে এ মাইনাস 7 থাকে। সো এই মাইনাস 7 এবার কমন নেব, নেওয়ার পর এখানে থাকে এ, এখানে প্লাস 2, দেখো এ প্লাস 2। এবার প্রথম রাশির মধ্যে থেকে
এখানে দেখো এ গুণ অবস্থা আছে, এখানে আছে এ গুণ অবস্থা, এখানে এ স্কোয়ার আছে। সো এই তিনটার মধ্যে থেকে মিনিমাম কিন্তু এ কমন যায়, অর্থাৎ এর সর্বোচ্চ ঘাত, এই তিনটার মধ্যে সর্বোচ্চ সাধারণ ঘাত হচ্ছে এ। তারপর এখানে a+2 আছে, এখানে a+2 আছে, a+2, সো a+2 এর সর্বোচ্চ ঘাত হবে 1, অর্থাৎ a+2 একবার লিখবো। আমরা পরবর্তী ভিডিওতে লসাগু নির্ণয় করবো ইনশাল্লাহ। তো শিক্ষার্থীরা ভালো থাকবে, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।